আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমরা ঢাকা থেকে কিভাবে সাজেক এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোন রিসর্টে উঠেছি এবং সাজেকের প্রথম দিন আমরা কি করলাম, কোথায় গেলাম, তাই নিয়ে থাকছে এই ছোট্ট ব্লগটি। প্রথমত আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো রিসর্ট বুকিং দিয়ে আসিনি। আই লাভ সাজেক এই লেখাটা যেখানে ছিল তার ঠিক উল্টা পাশে এই রিসর্টটা ছিল। আমরা তো একটা বাজেট নিয়ে এসেছি। রিসর্টের রুম গুলো খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে ডাবল বেডের রুমটা। আমরা আমাদের বাজেট অনুযায়ী 3টা রুম কনফার্ম করে ফেলি। দুটো ছিল কাপল বেডের আর একটা ছিল ডাবল বেডের। এখানে আসলে অবশ্যই একটু সতর্ক থাকবেন। এক এক রিসর্টের এক এক রকম ভাড়া থাকে, তাই একটু দামাদামি করে তারপর কনফার্ম করার চেষ্টা করবেন যে এটা আমাদের 2-3 দিনের জন্য। এটা আমাদের রুম। আমাদের রুমটা খুবই সুন্দর। একটা বেড, সাইডে ছিল একটা জানালা, সেখান থেকে ভিউ দেখা যাচ্ছিল। তার সাইডেই ছিল বারান্দা এবং তার পাশেই ছিল একটা মিরর। বারান্দা দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে, দেখতে যে কি ভালো লাগছে। তার মধ্যে টিপ টিপ বৃষ্টি পড়ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে হালকা একটা শর্ট ভিডিও করে নিলাম, ভিজেও যাচ্ছিলাম। যাই হোক, এখন আমরা বের হয়েছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আপনাদের দেখে মনে হতে পারে এখন হয়তোবা সকাল, কিন্তু না, এখন দুপুর 2টা বাজে। যেহেতু বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল, তাই মেঘগুলো একদম কাছাকাছি চলে আসছিল। তারপর আমাদের রিসর্টের পাশেই একটা হোটেল ছিল। ওই হোটেল থেকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবারের মেনুতে ছিল পেঁয়াজ মরিচ ভর্তা, তারপর আলু ভর্তা আর মুরগি ভুনা। এখানকার পাহাড়ি মুরগিগুলো বেশ মজার হয়ে থাকে। তাদের খাবারগুলো আমাদের ঢাকার হোটেল থেকে অনেকটাই ভিন্ন। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু ঘুরতে যাব। খাওয়া দাওয়া শেষ করে বের হতেই দেখলাম আবারও টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর মেঘগুলো সব কাছাকাছি চলে আসছে। হচ্ছিল যেন মেঘের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যে একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা। এখানে 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপই দেখা যায়। কখনো মনে হবে খুবই গরম, কখনো মনে হবে হঠাৎ বৃষ্টি, আবার একটু পরেই দেখা যায় পুরো মেঘের চাদরে একদম সাজেক ঢাকা। আমরা হাঁটতে হাঁটতে হেলিপ্যাডের এখানে চলে আসছি। দেখলাম পাহাড়িরা এখানে বাঁশের কাপ, মগ, তারপর পানির ফ্লাক্স বিক্রি করছিল। তারা নিজ হাতে তৈরি করেছে বাঁশ দিয়ে। ছোট মগগুলোর প্রাইস চাচ্ছিল 50 টাকা করে, আর মিডিয়াম সাইজের গুলো 70 টাকা, আর বড়গুলো চাচ্ছিল 100 টাকা করে, আর পানির ফ্লাক্স গুলো চাচ্ছিল 150 টাকা করে। একটু সামনে আগাতেই দেখা মিলল গরম গরম ভাজা পোড়া আর মোমো, তারপর বাঁশকরলের চপ, বাঁশকরলের পাকোড়া। এই বাঁশকরলের যে চপগুলো ছিল এগুলো অনেক মজা। আপনারা সাজেক গেলে অবশ্যই এটা খাওয়ার ট্রাই করবেন। কচি বাঁশকরলের ভিতরে মাংসের কিমা ভরে তারপর বেসন দিয়ে তারা গরম তেলে আপনাদের গরম গরম ভেজে দিবে। এছাড়াও ছিল মাংসের পিঠা, তারপর ডিম চপ, মালপোয়া পিঠা। এটা বাঁশকরলের পাকোড়া। এটাও ভীষণ মজা। আমি এখান থেকে 4 থেকে 5টা খেয়ে ফেলেছিলাম। তার মধ্যে আবার গরম গরম খুবই মজা লাগছিল। সোহা পাখি নিয়েছিল মোমো। ওর মোমো খুবই পছন্দ, তাই ও মোমো নিয়েছে, আর আমরা নিয়েছি বাঁশকরল। সেটা এখন ফ্রাই হতে দিয়েছি। এই যে ফ্রাই হয়ে গিয়েছে। তারপর এটা উনি এখন একটু কেটে দিবে ছোট ছোট করে। এটা দেখতে অনেকটা ইন্টারেস্টিং লাগছে, তাই না? আর খেতে তো আলহামদুলিল্লাহ এত মজা, এত মজা। এখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। আমি অবশ্যই এখান থেকে রেসিপিটা জেনে যাব এবং বাঁশকরল কিনে নিয়ে যাব। বাসায় যেয়ে এটা ট্রাই করব। জানি না ওনাদের মতো হবে কিনা, কিন্তু এই জিনিসটা আসলেই খুব জোস। তারা যেই সসটা ইউজ করে তাদের এটা নিজস্ব বানানো সস। এই সসটাও ভীষণ মজা। যেহেতু মাত্রই ভেজে দিয়েছে তাই এটা এত গরম ছিল, তারপরও এটা খেতে খুব ভালো লাগছিল। এটার প্রাইস ছিল বড়গুলো 60 টাকা আর ছোটগুলো ছিল মাত্র 40 টাকা। যেহেতু এগুলো একান্তই তাদের নিজেদের রেসিপি, একদম ডিফারেন্ট ওয়েতে তারা মেক করে, তাই খেতে অসম্ভব মজা লেগেছে।
সোয়া পাখির কাছে মোমোটাও নাকি ভীষণ পছন্দ হয়েছে। তাদের প্রতিটা আইটেমই অনেকটা ইউনিক এবং বেশ মজার। এই খাবারের দোকানগুলো হচ্ছে সাজেক 0 পয়েন্ট থেকে একদম হ্যালিপ্যাড পর্যন্ত। টুকটাক খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা হচ্ছে আবার রিসর্টে চলে গিয়েছিলাম রাতের খাবারের উদ্দেশ্যে। এখন আমরা বের হয়েছি। এখন বৃষ্টি ছিল না। আমি রিসর্টে বসে বসে সন্ধ্যায় একটু ফ্রি টাইমে হাতে মেহেদি দিয়েছি। রাতের খাবার খাওয়ার জন্য আমরা হোটেল খোঁজা শুরু করেছিলাম। মেঘ কাব্য এই রিসর্টটাও ভীষণ সুন্দর ছিল। হেঁটে হেঁটে আমরা হচ্ছে অনেক হোটেলই দেখলাম। বেশ কয়েকটা হোটেলেই বারবিকিউ, ফিশ বারবিকিউ, তারপর হচ্ছে ব্যাম্বু চিকেন এগুলো রান্না হচ্ছিল। এগুলো হচ্ছে আগে থেকে বলে রাখতে হয়, তাহলে তারা হচ্ছে গরম গরম আপনাদের সার্ভ করে দিবে। তো আমাদের পছন্দের হোটেলে আমরা চলে আসছি। এই হোটেলটার নাম হচ্ছে সিংবাল। এই হোটেলের খাবারগুলো এত মজা। আজকে আমাদের রাতের খাবারের আইটেম ছিল চিকেন বারবিকিউ, আর হচ্ছে সাথে ছিল পরোটা, আর সাথে আবার একটা সালাদ সার্ভ করেছিল। সালাদটাও ভীষণ মজা ছিল। এখানে খাবারের প্রাইস গুলো কিছুটা হাই মনে হতে পারে, তবে তাদের খাবার বেশ ভালো। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টের খাবারগুলো বেশ মজার। রাতের খাবার শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখলাম একটা দোকান যেখানে অনেক কিছু বিক্রি করছিল। কসমেটিক্স অনেক আইটেম ছিল। তো এত সুন্দর লাগছিল এই ব্রেসলেট গুলো। আমি এখান থেকে 5টা ব্রেসলেট নিয়ে নিলাম। এদিকে আমার এক হাতে মোবাইল থাকায় আমার হাত থেকে একটা ব্রেসলেট নিচে কাদায় পড়ে গিয়েছিল। যাই হোক, ব্যাপার না। এখানে অনেক আচারও ছিল, তবে আমি যাওয়ার সময় আচার নিয়ে যাব। আর আজকে তো আমরা মাত্র এসেছি, যেদিন আমরা যাব সেই দিন আমরা হচ্ছে আচার নিয়ে যাব। এই দোকান থেকে আমি টুকটাক কিছু শপিং করে নিলাম। এই দোকানে প্রায় অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, ব্রেসলেট, চুড়ি, তারপর হচ্ছে সাবান। সোহা পাখি আমাকে দেখে বলছে, মাম্মি তোমার জন্য তুমি নিলা, আমার জন্য কিছুই তো নিলা না। তারপর ওর হচ্ছে এই সেটটা অনেক পছন্দ হয়ে যায়। তারপর আমি সোহাকে এরকম একটা সেট কিনে দিই। এটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর দামও মোটামুটি কম ছিল। এটা হচ্ছে একটা গলার মালা আর হচ্ছে হাতের ব্রেসলেট ছিল। এটা পেয়ে সোহা পাখি অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমি টুকটাক আরো অন্যান্য কিছু দেখছিলাম। আমাদের ঢাকায় যেসব চুড়িগুলো পাওয়া যায়, এখানেও আমি সেই চুড়িগুলো দেখতে পেলাম। রেশমি চুড়িও ছিল। আসলে আমি একটু ইউনিক কিছু খুঁজছিলাম, যেটা হচ্ছে এখানকার স্মৃতি ধরে রাখবে। তবে এইগুলো আমাদের ঢাকায়ও পাওয়া যায়, তাই এখান থেকে আমি আর কোনো কিছুই নেইনি। এই চুড়িগুলো ভালো লেগেছিল, তবে এগুলো আমার হাত থেকে অনেক বড় সাইজের, তাই আর নেওয়া হয়নি। আমার হাতগুলো একদম বাচ্চা হাতের মতো, একদম চিকন, তাই কোনো চুড়ি পরলে মানায় না। তারপর দেখতে পেলাম কিছু কাঠের চিরুনি। এগুলো বেশ ভালো লাগছিল। পরে ভাবলাম যে আজকে এগুলো না নিয়ে আজকে শুধু দেখে যাই। যেদিন আমরা চলে যাব ওই দিন যাওয়ার সময় নিয়ে যাব সাথে করে। চিরুনিগুলো কক্সবাজার এবং সাজেক এখানে অনেক অ্যাভেলেবেল। আমি আবার চিরুনি দিয়ে একটু আঁচড়িয়ে ট্রাইও করে নিলাম। আমার চোখ যাচ্ছিল খালি কসমেটিক্স জিনিসের ভিতরে, আর সোহা পাখির চোখ যাচ্ছিল খালি খেলনার ভিতরে। ও খালি বলছিল, মাম্মি এই খেলনাটা কিনে দাও, এই বলটা কিনে দাও, এটা করে দাও, ওটা করে। যাই হোক, পরে হচ্ছে ওকে একটা বল কিনে দেওয়া হয়েছিল। টুকটাক শপিং শেষ করেই তারপর বাহিরে বের হয়ে দেখলাম আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। আসলে কি আর বলবো, এখানে আসার পর জানলাম যে নিম্নচাপের কারণে একদম একটানা 7 দিন শুধু বৃষ্টি হবে। তারপর বৃষ্টি কমার জন্য আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম। একটু চা টা খেয়ে নিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকার পর দেখতে পেলাম বৃষ্টি অনেকটা কমে গিয়েছে। তারপরও টিপ টিপ বৃষ্টি পড়ছিল, তবে কিছু করার নেই, আমাদের তো চলে যেতে হবে। তারপর আমরা সবাই মিলে রিসর্টে চলে গেলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।